আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব হচ্ছে আমি কাঁকরোল ভাজি। কিভাবে করব দেখবেন। এই দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে এরকম পিস করে নিয়েছি, এই যে এভাবে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। কাঁকরোলটা ভাজি করার জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলাতে, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিব। এখন দিয়ে দিব এটার মধ্যে আমি কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে নিব। এই যে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। আমার এটা কিছুক্ষণ হবে, বাদামি কালার ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে কাঁকরোলগুলো আমার বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি একে একে এইভাবে সবগুলোকে ভেজে নিব। কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। এখন ডিম ভেজে নিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে উঠিয়ে নিব এক এক করে। ডিম ভাজা আমার হয়ে গেছে। এখন আমি একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এটাকে একটু ভেজে নিব। এই যে পেঁয়াজটা আমার হচ্ছে একটু কাঁচালো গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ জিরা পেস্ট, 1 চামচ আদা পেস্ট, সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। এটার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এটাকে একটু আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এটা হচ্ছে আমি একটু পানি। এই যে দিয়ে দিলাম পানি। এখন এটার মধ্যে দিয়ে দিব আমার ভেজে রাখা ডিম আর কাঁকরোলগুলো। এই যে দিয়ে দিলাম। এখন এটা রান্না হবে কিছুক্ষণ। এটা এখন ঢেকে দিব, আরো কিছুক্ষণ রান্না হবে। এই যে আমার কাঁকরোলটা রান্না হচ্ছে। কাঁকরোল দিয়ে ডিম দিয়ে ভুনা করতেছি আর কি। এই দেখুন, আরো কিছুক্ষণ রান্না হবে, সঙ্গেই থাকবেন। এই যে হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে ডিম দিয়ে ভুনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমার এই পর্যন্ত রেসিপি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।